আমি তো এখানে আওয়ামী লীগও ফুল নিয়ে আসলে তাদেরকে সুযোগ দেওয়ার পক্ষে। ঈদ সবাইকে নিয়ে হয়, তেমনি জাতীয় দিবসও একা একা হয় না, সবাইকে নিয়ে হয়। এটা সৌন্দর্য এখানে। আমি তো এখানে আওয়ামী লীগও ফুল নিয়ে আসলে তাদেরকে সুযোগ দেওয়ার পক্ষে। দিতে হবে সবাই মিলে, এবং এটা ছাড়া এই বাংলাদেশ সম্পূর্ণ হবে না। যারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তারা বাংলাদেশকে ধারণ করে না। কাউকেই বাধা দেবে না, যারা বাধা দিচ্ছে তারা ভালো করেনি, তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান জানাই যে এইটা এইটা এটা না। এই বাংলাদেশে সবাই থাকবে, সবাই থাকবে, যারা জয়ী তারাও থাকবে, পরাজিত তারাও থাকবে। পরাজিত কেউ আহত হলে আমরা নিজ কাঁধে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেব। এটা আমাদের আমাদের হলো আদর্শ। হ্যাঁ, যে পরাজিত তাকেও সুস্থ করতে হবে, তার দায়িত্ব। যে বিজয়ী হয়েছে তার। আচ্ছা তারেক ভাই, গতকালকে জামাতে ইসলাম অর্থাৎ ফুল দিয়েছে, তারা এর আগে বলেছে যে শহীদ মিনারে ফুল দেওয়া না যায়। গতকালকে হঠাৎ করে তারা ফুল দিল, এইটাই জামাত আজীবন মনে করলো ফুল দেওয়া মানে পূজা। আর এখন গতকালকে সেই পূজা করতে আসছে কিনা জিজ্ঞাসা করি, তাই না? বিষয় হলো, দেখেন আমরা যেখানে দাঁড়ায় ফুল দিলাম, কেউ কারো কি মনে ছিল যে শহীদদের কাছে আপনারা কিছু চাচ্ছেন, কোনো প্রার্থনা করছেন, বা শহীদদেরকে বলছেন যে আমাদের পরিবারের জন্য দোয়া করেন? আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। এই যে বিকৃত করা, আমাদের ইচ্ছাকে বিকৃত করা, এটা উচিত না। তাদেরকে বলবো সংশোধন হন, এরকম করেন না। ৭১-এর জন্য স্পেসিফিক ভাবে ক্ষমা চাইতে বলবেন কিনা তাদেরকে? আসলে ৭১-এর জন্য ক্ষমা চাইলে কি ক্ষমা পাবে জামাত? বলেন। লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করছে, গণহত্যা চালাইছে মানুষের উপরে। যুদ্ধ না ভাই, যুদ্ধ না। যুদ্ধ করছে মুক্তি বাহিনী, পাক বাহিনী, কিন্তু ওরা মাঝখানে এমন একটা পক্ষ হিসেবে ছিল, সাধারণ মানুষকে লাইন করে দাঁড়ায় হত্যা করছে। এইটার কোনো ক্ষমা হয় ক্ষমা চাইলেই? আমরা কি ক্ষমার দোকান দিয়ে বসছি যে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেব? আচ্ছা, সব শেষ, আওয়ামী লীগ যদি মাফ চায় বা ক্ষমা চায়, সেক্ষেত্রে কি করা যেতে পারে তাদের জন্য? শোনেন, আওয়ামী লীগের যারা দোষী, হত্যায় জড়িত, তারা ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। তেমনি আওয়ামী লীগের যারা হত্যায় জড়িত না, তাদেরকে ক্ষমা চাইতে বলাও অন্যায়। অর্থাৎ নিরপরাধ মানুষকে যদি বলেন যে তুমি ক্ষমা চাও, তাহলে তো সে ক্ষমা চাওয়ার মাধ্যমে সে দোষী হয়ে গেল। এটাও একটা জুলুম, এই আর কি। এটা আস্তে আস্তে এটা তো উৎসব মুখর হচ্ছে, সামনেরটাতে হয়ে যাবে। যেটুকু ঘাটতি ছিল পুরা সামনে সবাই আসবে, এবং সামনের বিজয় দিবসে এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে, ঠিক আছে, জামাত তো ভাষা আন্দোলন স্বীকার করে না, তারা তো বলছিল ভাষা আন্দোলন ভুল, তাদেরকেও আমরা সামনের বারে জায়গা দিব, সমস্যা নাই। ধন্যবাদ, ধন্যবাদ।